আমাদের মাঝে এখন ব্লগিংটা খুব জনপ্রিয়। দেখা যাচ্ছে সবাই ব্লগে আসতে যাচ্ছেন। ফুড ব্লগিং, মোটো ব্লগিংটা অনেক বেশি দেখা যায়। মোটো ব্লগিং সম্পর্কে যারা জানেন না, হেলমেটে লাগাই গাড়ি চালানোর সময় যে ব্লগিং করা হয়। এছাড়াও ফুড ব্লগিং তো আছেই, বিভিন্ন ধরনের ব্লগিং করতে অনেকেই আগ্রহী। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় একটা বড় ক্যামেরা কেনার বাজেট থাকে না, বা অনেক সময় আপনার একটা ছোট ক্যামেরা প্রয়োজন হয়ে থাকে, বা আপনি নতুন করে শুরু করতে যাচ্ছেন, স্টার্টিং করতে যাচ্ছেন, সো আপনি বেশি খরচ করতে যাচ্ছেন না। সো এমন কিছুর জন্য পারফেক্ট হয়ে থাকে অ্যাকশন ক্যামেরা। কিন্তু অ্যাকশন ক্যামেরা দেখে অনেকে ভাববেন যে গোপ্রো, হিরো 7, হিরো 8, যেগুলোর দামও খুব ভালোই, 30-40 হাজার টাকা মতো খরচ হয়ে যায়, এবং সব সেট আপ দিয়ে হুক টুক মাউন্ট এগুলো কিনতে 50,000 টাকা মতো খরচ চলে যায়। সো অত ইনভেস্ট করা সবার পক্ষে সম্ভব হয় না। তাদের জন্য বলবো যে এটা একদম পারফেক্ট। এটা হলো EKEN H6S। EKEN H9R সম্পর্কে আমরা অনেকেই জানি। সো সেটার আপডেটেড ভার্সন হলো এটা। দেখতে অনেকটা গোপ্রো হিরো 8 এর মতো হলেও এটা গরিবের গোপ্রো হিরো 8 বলতে পারেন। সো এই EKEN যাই হোক, H6S এর রিভিউ থাকছে আজকে। সো আপনার ব্লগিং এর জন্য কেমন হবে, এর মাইক কোয়ালিটি কেমন, এটা দেখে আপনি এত ব্লগ করতে পারবেন কিনা, এবং ভিডিও স্যাম্পল, ফটো স্যাম্পল সব আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। সো বিস্তারিত জানতে ভিডিওটি দেখতেই থাকুন। ফিরছি ইন্ট্রোটির পরেই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের জন্য থাকছে এই EKEN H6S এর রিভিউ। আর আমাদের আজকের এই রিভিউটি স্পন্সর করেছে বক্সটেক্স। তাদের কাছে EKEN এর সব ধরনের অ্যাকশন ক্যামেরা, DJI Osmo অ্যাকশন, Insta360, এই ধরনের সকল ক্যামেরা অ্যাক্সেসরিজ, ফোন অ্যাক্সেসরিজ এবং মোবাইল ফোন সব কিছুই পেয়ে যাবেন। তাদের সম্পর্কে বিস্তারিত সকল কিছু এবং তাদের অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গো চেক দেম আউট। তো প্রথমে কথা বলি এর প্রাইস নিয়ে। এটা আপাতত 7-8 হাজার টাকার মাঝে আছে, যেটা আমি বলবো একটা অ্যাকশন ক্যামেরার জন্য রিজনেবল, অন্তত একটা 4K অ্যাকশন ক্যামেরার জন্য, যেটাই আপনারা ইমেজ স্টেবিলাইজেশন পাবেন। সো ইমেজ স্টেবিলাইজেশনের ক্ষেত্রে অবশ্যই 7-8 হাজার টাকাটা পারফেক্ট রেঞ্জ। এবং বলে রাখি যে EKEN H9R এ ইমেজ স্টেবিলাইজেশন ছিল না। সো এই H6S এ থাকছে ইমেজ স্টেবিলাইজেশন। সো এই ভিডিওতে দেখবো যে EIS-টা কীভাবে কাজ করে। প্রাইস পয়েন্ট হিসেবে খুব খারাপ না, আমি মনে করি যে রিজনেবল প্রাইসে আছে এটি। এবার কথা বলি বিল কোয়ালিটির দিকে। বিল কোয়ালিটি আমাকে অনেকটাই চমকে দিয়েছে, যে এর বিল কোয়ালিটিটা আসলে অসাধারণ লেগেছে। পুরোটাই মেটাল বিল্ডের, যদিও এই সামনে এবং কিছু কিছু জায়গায় প্লাস্টিক আছে, তবে বিল কোয়ালিটি একটা ফল্ট হতে পারে এর যে ব্যাটারি কম্পার্টমেন্টে থাকছে, এটা একটু ফ্লেমজি, এটা খুব বেশি নড়াচড়া করে। তা আমাদের বিল কোয়ালিটি নিয়ে খুব বেশি ইস্যু দেখছি না। অনেকে মনে করতে পারে যে এইটা ওয়াটারপ্রুফ, আসলে এটা ওয়াটারপ্রুফ না, এটার জন্য ওয়াটারপ্রুফ কেসিং পাওয়া যায়, সেই কেসটা এর সাথে দিয়ে দেওয়া হয়, সেটা একটা প্লাস পয়েন্ট। কারণ অন্যান্য অ্যাকশন ক্যামেরার ক্ষেত্রে কেসটা আলাদাভাবে কেনা লাগে। যদি এখন নতুন গোপ্রো হিরো 8-এ বা হিরো 7-এ এগুলো বিল্ট ইন ভাবেই ওয়াটারপ্রুফ, ওগুলাতে লাগে না। চাই ওগুলোর কথা বাদ দেই। বিল কোয়ালিটির দিক দিয়ে ঠিক আছে, এর সাথে এর বাটন প্লেসমেন্টগুলোও ঠিক আছে। উপরের দিকে পাবেন শাটার বাটন এবং স্পিকার, বামে পাচ্ছেন HDMI, মাইক্রো SD ইনপুট, SD কার্ড ইনপুট, নিচের দিকে ব্যাটারি কম্পার্টমেন্ট, ওয়াইফাই বাটন, এর সাথে একটা মাইক্রোফোন, এবং সামনের দিকে পেয়ে যাবেন ছোট্ট একটা LED, যেখানে আপনি ভিডিও দেখতে পারবেন না, কিন্তু কোন সেটিংসে আছে এটা দেখতে পারবেন। তারপরে থাকছে মোড অপশন, এরপরে থাকছে আপনার ক্যামেরাটি। তো চলেন এক নজরে দেখে আসি আর স্পেসিফিকেশন, তারপরে আসছি রিভিউয়ে। সো স্পেসিফিকেশন অনুযায়ী খুব একটা খারাপ লাগছে না। সো এর লুকসটাও খুব একটা খারাপ না, অনেকটা দেখতে গোপ্রো হিরো 8-এর মতো। জাস্ট এই সিলভার কালারের জায়গায় যদি ব্ল্যাক কালারটা থাকতো অনেকটাই অমনই লাগতো। যদিও সামনে বড় করে ব্র্যান্ডিং করা আছে 4K প্লাস EKEN, সো এইটা দেখে আর কেউ গোপ্রো হিরো 8 বলতো না। সো লুকসের দিক তো খুব একটা খারাপ না, অনেকটা মিনিমাল, ছোট। এটা আপনারা চাইলে হাতে করে এইভাবে শ্যুট করতে পারবেন। সো সাইডের বিষয় বাদ দিয়ে চলেন কথা বলি এর ভিডিও কোয়ালিটি নিয়ে। এর ভিডিও কোয়ালিটি কেমন? আমার মতে বাজেট অনুযায়ী ভালো। যদি EIS-টা সব মোডে পাবেন না, 4K 30-তে EIS নাই, 4K 25-এ EIS পাবেন। তো EIS সেটিংস নিয়ে কথা বলার আগে চলেন দেখে আসি এর ক্যামেরা স্যাম্পল, বা এর ভিডিও কোয়ালিটি কেমন, বা এর মাইক কোয়ালিটি কেমন।
তো আশা করি ভিডিও কোয়ালিটি এবং স্যাম্পল দেখে আপনারা জাজ করতে পারবেন যে আপনার প্রয়োজন অনুযায়ী এটা আপনাকে ফিট করতে পারবে কিনা। বাকি ডিসিশন আপনারই, ভিডিও কোয়ালিটি আপনার কাছে কেমন লেগেছে এবং ইআইএসটা কতটুকু কাজ করে। তো এবার চলে এসে আমরা ভিডিও সেটিংসে। ভিডিও সেটিংসে আপনারা ভিডিও রেজুলেশন পাচ্ছেন, যেখানে 4K 30 FPS এ শুট করতে পারবেন, 4K 25 FPS এ শুট করতে পারবেন ইআইএস এর সাথে, 2.7K তে 30 FPS এ ইআইএস এর সাথে শুট করতে পারবেন এবং 1080p 60 FPS এ ইআইএস এর সাথে শুট করতে পারবেন। যদি এতে কোনো 720p থাকছে না, বাট 1080p তে আপনারা টুকটাক স্লো মোশনের জন্য 60 FPS পর্যন্ত ইউজ করতে পারবেন। এবং এতে বিল্ট ইন টাইম ল্যাপস, বিভিন্ন ধরনের ইন্টারভাল ভিডিও, লুপিং ভিডিও, সব ধরনের অপশনই পেয়ে যাবেন। সো এইগুলো অপশনে ভরপুর থাকছে। লাস্টে আসি ব্যাটারি ব্যাকআপে। এক চার্জে এইটা দিয়ে আপনারা 25-30 মিনিট পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং 4K তে এটা একটু কমে যাবে। সো খুব একটা খারাপও না, আবার খুব একটা ভালো না। সো একসাথে 3-4টা ব্যাটারি ইউজ করার পরামর্শ দেব। অথবা আপনারা এটা পারলে একটা কেস টাইপের সেট আপ করে ডাইরেক্ট চার্জে লাগায়ও ভিডিও শুট আউট করতে পারবেন, যেটা অনেকের ক্ষেত্রে ভালো হবে আশা করি। আর চার্জ হতে খুব বেশি সময় লাগছিল না, 1 ঘন্টার একটু কম মতো সময় লাগে চার্জ হতে। সো চার্জিং ব্যাকআপও খুব একটা খারাপ না। ওভারঅল এটা একটা আমি পারফেক্ট ডিল বলবো যারা ব্লগিং স্টার্ট করতে যাচ্ছেন এবং মোটো ব্লগারদের ভিতরে খুব একটা ভালো হবে। কারণ EKEN H6 আর আমার কাছে মনে হয়েছিল কোয়ালিটি অনেক ধরনের ইস্যু থাকে, 4Kটা অত ভালো না। যদিও এর মাইক্রোফোনটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, একটা এক্সটার্নাল মাইক্রোফোন কিনে নেওয়ার রেকমেন্ডেশন অবশ্যই থাকবে। সো এই ছিল EKEN H6S এর রিভিউটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক তো অবশ্যই ভিডিওটিতে দেবেন। আজ এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন রেজন আস্তাদ সাইনিং অফ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।